সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর ফজর নামাজ পড়তে উঠেই ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ বৃষ্টি দেখলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে। আজকে লেটকা খিচুড়ি রান্না করব, এর জন্য আমি এখানে 4 ধরনের ডাল ভিজিয়ে রেখেছি। আর আমি আজকে খিচুড়িটা করব একটু মোটা চাল দিয়ে। নর্মালি আমি খিচুড়ি রান্না করি পোলাওয়ের চাল দিয়ে, তবে লেটকা খিচুড়িটা একটু মোটা চাল দিয়ে করলেই বেশ ভালো হয়। আর ওই যে সময় হচ্ছে বাঁচানোর জন্য আমি সবসময় খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করি। আর আমার কাছে মনে হয় প্রেশার কুকারে রান্না করলে খিচুড়িটা খেতেও একটু টেস্ট হয়, একটু মাখো মাখো হয়। তো সব মশলা আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, চাল, ডাল, আর নর্মালি যেগুলো মশলা লাগে আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তেল সব কিছু দিয়ে গরম মশলা দিয়ে মেখে চেখে একদম পানি দিয়ে বসিয়ে দিলাম। লেটকা খিচুড়ি আমি প্রেশার কুকার যেভাবে রান্না করি, 1 পট চালের জন্য 4 পট পানি দিই। দেওয়ার পরে সেটাকে 4টা সিটি দেওয়ার পরে সিটিটা বন্ধ করে ঢাকনাটা খুলে দিই। আর খিচুড়িটা আমার আজকে একটু টেনে গিয়েছে, তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। প্রথমেই তাকিমের আব্বুকে খাবারটা দিয়ে দিলাম, যেহেতু ওর অফিসে যাবে। তো লেটকা খিচুড়ি আমার সবসময় আচার দিয়ে খেতেই ভালো লাগে, অনেকে গরুর মাংস এটা সেটা দিয়ে খায়। আর যে কোনো খিচুড়ি মজা করার একটা টিপস আপনি যতটুকু চাল দিবেন তার থেকে দ্বিগুণ ডাল দিবেন। ডালের পরিমাণটা বেশি হলে খিচুড়িটা খেতেও মজা হয় আর মাখো মাখো হয়। এই যে দেখেন আচার দিয়ে খিচুড়িটা খাচ্ছি, কতটা মাখো মাখো হয়েছে, দেখেই লোভ লাগছে তাই না? এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির দিনে খিচুড়ি সকাল সকাল খেতে বেশ ভালোই লাগে। তবে খিচুড়ি খাওয়া দাওয়ার পর আমার আর পরে রান্না করতে ইচ্ছে করে না। বৃষ্টির দিনটা কেন জানি একটু আলসেমে আলসেমে লাগে, কোনো কিছুতেই মন বসে না। সকালে খিচুড়ি খাওয়ার পর মনে হয় শরীরটা আরও বেশি ভারী হয়ে যায়। যাই হোক, তারপর রান্না করতেই হবে। দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম। আর আজকে দুপুরের আয়োজনে ছিল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আর ইলিশ মাছটা কচুরমুখী দিয়ে রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে। আমাদের ওদিকে এইটা খুব রান্না হয়, কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। অনেকে আবার কচুরমুখী শুধু রান্না করেন না, কচুরমুখীর সাথে বেগুন দেন, আরও অনেক কিছু দেন। তবে আমাদের ওইদিকে শুধু কচুরমুখী দিয়ে এরকম ইলিশ মাছ রান্না করা হয়। এইটার যে টেস্ট আসলে যে খেয়েছে সে জানে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি একটা তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আর বৃষ্টির দিন বলে কথা, কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, খুবই আলসেমে লাগছে। মনে হচ্ছে যে কোনো রকম রান্না বান্না করে রান্নাঘর থেকে চলে যায়। বৃষ্টির দিনে তো আমার বসে থাকতে বেশ ভালো লাগে, বসে বসে মোবাইল টেপা আর কিছু ভাজা পোড়া খেতে বেশ ভালোই লাগে গরম গরম, যেহেতু ঠান্ডা আবহাওয়া। আর দেখেন কত গরম ছিল, হঠাৎ করে একদিনের বৃষ্টিতে আলহামদুলিল্লাহ এত ঠান্ডা পড়ে গিয়েছে। তো 2 দিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। এর আগে প্রচন্ড গরম পড়েছিল, গরমের পরে বৃষ্টি শুরু হয়েছে। সবই আসলে আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আসলে সবই পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে গরমকে ঠান্ডা করে দিতে পারে, আবার ঠান্ডা থেকে গরমও করে দিতে পারে। যাই হোক, আজকে আরও সাথে শুটকি মাছ রান্না করছিলাম। আর আমি শুটকি মাছটা একটু কলমি শাক দিয়ে আজকে রান্না করছি। সবসময় তো আসলে কলমি শাক ভেজে খাওয়া হয়। এবার যখন আসার সময় বাড়িতে গিয়েছিলাম, আম্মা কলমি শাক দিয়ে একটা শুটকির তরকারি রান্না করেছিল, এত টেস্ট হয়েছিল। তখন থেকে আমি মনে মনে ভেবেছি যে আমি এরপর থেকে কলমি শাক দিয়ে শুটকি রান্না করব। দেখেন প্রথমে মনে হলো যে কত শাক দিয়েছি, তাই না? দেখেন সব মিলিয়ে একদম কমে গিয়েছে। সত্যি এই কলমি শাক দিয়ে শুটকি রান্না করাটা এত টেস্ট হয়, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আমার বাসাতে এখন প্রতিদিন কলমি শাক ভাজি করে না খাওয়ার থেকে এটা শুটকি দিয়ে রান্না করতে বলে। তো আসলে বেশ ভালোই লাগে শুটকি দিয়ে রান্না করতে, সাথে একটু পটলও ভেজে নিলাম। যাই হোক, রান্নাবান্না শেষে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আমি আবার যখন রান্না করি তখন সব কিছু একটা একটা করে ধুয়ে রাখি। তো রান্না শেষে আমার আর খুব বেশি প্যারা নিতে হয় না। রান্নাঘর আমাদের মেয়েদের সময় কাটানোর একটা জায়গা। আমরা দিনের বেশিরভাগ সময় এই রান্নাঘরে কাটাই। তো রান্নাঘরটা যত বেশি পরিপাটি আর সিমসাম হয় তত বেশি শান্তি লাগে। আর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।